সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা সবাই মিলে হই হই করে বেরিয়ে পড়েছি 31st মানাবো বলে, আর তার সাথে 1 জানুয়ারি প্রতীকের বার্থডে সেলিব্রেশন করব বলে। আর এই দেখো রাস্তায় এখানে মেলা চলছে, তো আমি রাস্তায় যেতে যেতে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে হচ্ছে দগড়ু শেঠ গণপতি মন্দির। যদিও এই মন্দিরের ছবি বা ভিডিও আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি, তবুও আর আজকের দিনে আরও একবার তো আজ বছরের শেষ দিন আর শ্রীকৃষ্ণের মুখ দর্শন করব না, সেটা কি কখনো হতে পারে? তাই আমরা সবাই মিলে রাস্তায় প্ল্যান করলাম যে আমরা প্রথমে যাব ইস্কন মন্দির, তারপর অন্য কোনো হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করব। তো দেখো আমরা ইস্কন মন্দির চলে এসেছি, আর আজকে ইস্কন মন্দিরের ভিড়টা জাস্ট দেখো একবার। বন্ধুরা, কৃষ্ণ দর্শন করে আমরা কিন্তু চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেটার নাম হলো বারাজা। এটা কিন্তু পুনের টপ 10-এর মধ্যে রয়েছে। তো সত্যি অসাধারণ ডেকোরেশন, তোমরা না দেখলে কিন্তু বিশ্বাসই করবে না। আমরা এত ভালো ডেকোরেশন বা এত বড় হোটেল তো এর আগে আমি কখনো দেখিনি। যাই হোক, এখানে এসে কি শুনলাম জানো, যেটা শুনে আমাদের তো মাথায় হাত। এখানে শুনলাম যে এখানে নাকি আজকের দিনে নাকি 2000 টাকা এন্ট্রি ফি লাগবে। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে 2000 টাকা দিয়ে এন্ট্রি ফি না দিয়ে চলো অন্য হোটেলে যেয়ে ট্রাই করি। অন্য হোটেল যদি খোলা থাকে তো সেখানেই আমরা ডিনার করবো আজ। তো বন্ধুরা, ওই দেখো পূজা কিন্তু চলে গেছে ফটোশ্যুটের জায়গায়। এখানে ফটোশ্যুট করার জন্য অসাধারণ ডেকোরেশন করা হয়েছে চারিদিকে। তো আমরা ভাবলাম এতটা রাস্তা যখন এসেছি পেট্রোল খরচা করে, কেন না ফটোশ্যুট করি, আর কেনই বা ডান্স করব না, তাই একটু এনজয় করে নিলাম ওখানে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ নাচানাচি করার পর আর পেট্রোলের পয়সা উসুল করার পর আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে, কারণ 12টার মধ্যে রেস্টুরেন্টে পৌঁছাতে না পারলে বার্থডের কেক কাটা হবে না। তো বন্ধুরা, ফোনে অনেক হোটেলের খোঁজ খবর নেওয়ার পরে শেষে কিনা আমাদেরকে আমাদের লোকেশনেই ফিরে আসতে হলো। যাই হোক, এখানে এসে দেখি সবাই ফটাকা নিয়ে, বাজি ফটকা নিয়ে নিউ ইয়ারের কাউন্টডাউন জাস্ট শুরু হয়ে গেছে। चलो अभी हमारा रिजल्ट आ रहा है, फिर मिलेंगे हम 2 घंटे के बाद। अभी ब्रेक होगा। ओके।